আমি যতজন ডাক্তার দেখিয়েছি তারা তো সবাই বলেছে অপারেশন করতে হবে। অবশ্য তুমি কাকে না কাকে দেখাবে সেটা আমি জানি না। হ্যাঁ, আমি তো জানি যে আমার কথা এখানে খাটবে না, কিন্তু আমাকে যে করার নেই বাবা। সেক্ষেত্রে আমাকে 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 জোর করতে হবে। কারণ একটাই, লোকে আমাকে খারাপ কথা বলবে আমি ডক্টর অদিতি রায়চৌধুরী কোনো টেক কেয়ার করিনি। আর আমি সেই বদনামটা তুলতে চাই না। বদনামের ভয় তুমি এগুলো কেন করতে চাইছো? এত ভীতু কেন? একজন স্বাধীন মানুষ, আমি কোন ডাক্তার দেখাবো কি দেখাবো না সেটা আমি ডিসাইড করবো। ও ইউ টু ডিসাইড। নো, ইউ আর নট। তুমি ডিসিশন একা নিতে পারো না। তুমি একটা কাজ করো, তুমি দরকার হলে আইনের সাহায্য না। আমি আইনের কাছে যাবো, দ্বারস্থ হবো। ম্যাম ম্যাম প্লিজ আপনি এক্সাইটেড হবেন না, তাকাবেন না ওদিকে। হ্যাঁ, আপনাকে এক্সাইটেড করার জন্য এইগুলো একটা ফোন দিই। আপনি এক্সাইটেড হয়ে গেলে অসুস্থ হয়ে পড়বেন, আর তা দেখে অনেকে খুশি হবে। শাট আপ। তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন? তুমি আমাদের মাঝখানে কথা বলবে না, আমাদের বাবা মার মাঝখানে একদম কথা বলবে না। থার্ড পার্টি একজন। এই মা, হাত পাটি বলতে নেই, ও আমাদের সব এখন। হ্যাঁ, তো ও যদি সব, তাহলে ও একদিন সঠিক ডিসিশনটা নিতে পারেনি কেন? না, তাহলে তো ট্রিটমেন্টটা ঠিকভাবে হওয়া উচিত ছিল। হ্যাঁ, সেটা হয়নি কেন? আমি কিন্তু বারবার এক কথাই বলছি, ম্যামের ট্রিটমেন্টের ব্যাপারে আমি কোনো ডিসিশন নিইনি। কোনো ডিসিশন নামনি কেন? তুমি যদি সর্বা, তোমার কথা যদি সবকিছু চলে আর ওনারা যদি তোমার কথাই শোনেন, তাহলে তোমারই সবকিছু ডিসিশনটা ঠিকঠাক নেওয়া উচিত ছিল কি না? হ্যাঁ, আচ্ছা তুমি জানো না যে কে সঠিক ডিসিশনটা অ্যাকচুয়ালি নিতে পারে? না, আমি জানি না। না, তা জানবে কেন? সেটা তুমি জানবে না, বাকি সবকিছু জানবে। শোনো, একটা কথা তুমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার মায়ের যদি কোনো কিছু হয়ে যায় না, ডক্টর অদিতি রায়চৌধুরী যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমি তোমাকে স্পেয়ার করবো না। আই উইল নট স্পেয়ার ইউ। হ্যাঁ, ডক্টর অদিতি রায়চৌধুরী সম্পর্কে তোমার এত চিন্তা, এত দরদ হঠাৎ কি করে হলো বলো তো? এত ভয় পাচ্ছ তো? আমি লিখে দিয়ে যাচ্ছি যে আমার চিকিৎসার ব্যাপারে শঙ্কর রায়চৌধুরী কোনোভাবেই নাক গলাবে না, তার কোনো ইন্টারফারেন্স থাকবে না। আমার চিকিৎসার দায়ভার একমাত্র আদিদেব রায়চৌধুরী আর আমার ছাত্রী মোহর বসুর। আচ্ছা, কে ওই লেখার দাম দিচ্ছে একটু বলবে? শুনুন, আপনার লেখা না আপনি আপনার কাছে রেখে দিন ম্যাডাম। সব লেখা টেখা আমাকে দেখাতে আসবেন না। আচ্ছা বাবা, যা কাগজপত্রগুলো আছে আমাকে দাও। না, এখন আমার কাছে জেরক্স করা নেই, কাল জেরক্স করে দিই তো। না, আমি এখনই চাই। আমাকে স্ক্যান করে সমস্ত পাঠাতে হবে। কোথায় পাঠাবে তুমি? কেন, বিদেশে? আমিও অনেক বিদেশের ডাক্তারের সাথে কনসাল্ট করেছি, তারা কিন্তু কেউ এখানে এসে দেখতে পারবে না বলে দিয়েছে। তারা বলে দিয়েছে না দেখে কিছু বলতে পারবো না, শুধু কাগজ দেখে কিছু বলতে পারবো না। আচ্ছা, দরকার হলে যিনি আসতে পারবেন তাকে নিয়ে আসতে হবে। তিনি আসতে পারবেন তাকে নিয়ে আসতে হবে মানে বুঝতে পারলাম না। মানে তুমি বিদেশ থেকে উড়িয়ে নিয়ে আসবে? হ্যাঁ, বিদেশ থেকে উড়িয়ে আনবো। দেখো বাবা, আমি একজন কলেজের ডিরেক্টর, ওইটুকু ক্ষমতা আমি রাখি। আমার জন্য অন্য কাউকে এত কিছু করতে হবে না। শুনুন, আপনার জন্য আমি কি করব না করব সেটা আপনি আমাকে বলে দেবেন না? শুনুন বাবা, আমি কিন্তু তোমার স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি কিন্তু চাই না এই অপারেশনটা পরশুদিন হোক। এই অপারেশনটা যদি পরশুদিন হয়, তাহলে এর থেকে বড় ব্লান্ডার কিছু হতে পারে না। ব্লান্ডার হবে, আমি বলে দিচ্ছি কিন্তু। আর তারপর যদি অসুখটা বেড়ে যায় তখন কি হবে? তখন কিন্তু আমরাও কাউকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, তুমি কে? হ্যাঁ, তুমি আমাকে এসব কথা বলছো? তোমার সঙ্গে আমার ডিভোর্সের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, তাই না? হয়েছে কি না? বড় বড় কথা। কে কাকে স্পেয়ার কর? তুমি আমাকে স্পেয়ার করবে? আরে নিকুচি করেছে তোমার ডিভোর্সে। আমি তো ওকে একটাই রিকোয়েস্ট করেছি, ও তোমাকে কিছুতেই সই করে দেবে না। কিন্তু ও তো সই করে ফেরত দিতে এসেছিল। আমি শুধু বলেছি এখানে নয়, আমি যেখানে দিয়েছিলাম ওর হাতে সেখানে গিয়ে আমার কাগজটা ফেরত দিক। মাই ফুড। আমি কেন ওখানে গিয়ে কাগজ ফেরত দিতে যাব? আমার তো কোনো ঠেকা নেই। আমি কাগজটা সই করে দিয়ে দিয়েছি,
আপনার নেওয়ার হলে নেবেন, না নেওয়ার হলে নেবেন না। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের শুতে হবে, চলুন। আরে মোহর, ও মোহর, আরে আজকে আমি তোমার ম্যামের সাথে আমি শোবো। আপনি কেন স্যার? মানে আমি তো ম্যামের কাছে থাকি, মানে এ কদিন তো আমিই ছিলাম। আরে সে তো আমি কদিন তো আমি ছিলাম না, আমি মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম। তারপর তোমার ম্যামের ওই চিকিৎসার ব্যাপারে আমি বম্বে গেছিলাম 2 দিনের জন্য ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য, সেই জন্য তুমি থেকেছো। এখন তো আমি এসে গেছি, আমি চাই আমি ওর সাথে থাকি, ওর একটু সেবা যত্ন করি, ওষুধ টষুধগুলো খাওয়াই, আজকে থেকে আমি থাকি, তোমার থাকতে হবে না। তাহলে তো তুমি যাও ওখানে গিয়ে শুয়ে পড়ো, যাও যাও। আসলে আমার কিছু বন্ধু আসার কথা আছে, মানে একটু পরে আসবে, একটু তাকে ড্রয়িং রুমে শোয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিতে হচ্ছে। তাই তুমি ড্রয়িং রুমে তো শুতে পারবে না ভাই। ও আচ্ছা ঠিক আছে তাহলে। না অসুবিধা কি আছে, ওই ঘরে শুয়ে পড়ো, ওই ঘরে তো শুতে পারো তুমি। কে কে বন্ধু? না মানে আমি তো কাউকে জানি না। আশ্চর্য, সব কথা তোমাকে জানাতে হবে, তার কি মানে আছে? আমার এক বন্ধুর আসার কথা আছে, সে খাওয়া দাওয়া কিছু করবে না, এয়ারপোর্ট থেকে আসছে, সে রাতটুকু শুধু এখানে কাটাবে। সে আস্তে আস্তে তার 2টা-2:30 হয়ে যাবে। আমি ওয়েট করবো, সে এসে আমাকে ফোন করে দেবে, তোমাদের কাউকে ওয়েট করতে হবে না, তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো। স্যার স্যার এটা সম্ভব নয়। কি বলছো কি? রাতে ঘুমোবে না? ঘুমানোটা সম্ভব নয় রাতে? না না, ওই ঘরে সহাবস্থান কোনোভাবেই সম্ভব না। শোনো মোর, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, ঝগড়াঝাটি করলে চলবে না। আরে তোমার যদি ডিভোর্স করার ইচ্ছে থাকে তাহলে তুমি ডিভোর্স করে দাও। হ্যাঁ, আমি প্রথমে আপত্তি করেছিলাম, এখন আর কোনো আপত্তি করছি না। কি বলছো বলো তুমি? আরে বাবা ঠিকই তো বলছি। কি করছো বলো তো? আরে- শরীর খারাপ। মাঝে মাঝে তো তোমার মাথা ঘুরে যায়, তাই ধরে নিলাম। এখন আমার মাথা ঘুরছে না তো? আরে না ঘুরছে না, হয়তো তুমি নিজে বুঝতে পারবে না কখন মাথা ঘুরে যাবে, তাই বলছি। যেটা বলছি সেটা শোনো। আর শোনো, তোমরা দুজন গিয়ে শুয়ে পড়ে যাও। আরে রাত্রে তো ঘুমাবে, আর কি করবে বলো? হ্যাঁ, আর তো অন্য কিছু করবে না, ঘুমাবেই তো রাত্রে। দুজন দুপাশে মুখ দিয়ে, দুপাশে দুজন মুখ দিয়ে শুয়ে পড়বে, মাঝখানে একটা কোলবাল এসে পড়বে। স্যার স্যার ইম্পসিবল। হ্যাঁ আমি 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 সেটাই বলছিলাম, ইম্পসিবল, আমার পক্ষে সম্ভব না। আমি বাড়ি চলে যাচ্ছি। এত রাতে তোমাকে কে বাড়ি যেতে দেবে? প্রত্যেক বাড়িরই তো একটা ডিসিপ্লিন থাকে। এত রাতে আমরা কাউকে যেতে দিই না। স্যার বলছি কি, যতক্ষণ আপনার বন্ধু না আসছে ততক্ষণ আমি ড্রয়িং রুমে বসে থাকি, তারপর না হয়। তারপর নয় কি? কি করবে তুমি? কি করবে বলো? এক্স্যাক্টলি, দেখেছো, তোমাদের একটা 3 বেডরুম ফ্ল্যাট করা উচিত ছিল। একটা বিরাট ভুল করে দিয়েছো তোমরা। আরে ভুল যখন করে ফেলেছি, ভুল হয়ে গেছে, এত রাতে তো ভুল সংশোধন করতে পারবো না। হ্যাঁ, পুরো রাত লেগে যাবে যদি ভুল সংশোধন করতে যাই। তাই জন্য যাও বাবা, দুজনে মিলে শুয়ে পড়ো, রাত বেশি করো না। শোনো, ঝগড়াঝাটি বেশি করো না। হ্যাঁ, তোমার মায়ের জোরে কথা শুনলে না হার্টবিট বেড়ে যায়, তো মা কষ্ট হবে। তাই জন্য একটা রাত্রি দুজনে শান্তিতে কাটিয়ে দাও, যাও শুয়ে পড়ো, যাও। স্যার স্যার বলছি একই ঘরে একসঙ্গে। হ্যাঁ সেটাই, মানে আমি আমি তাই বলছি, মানে ব্যাপারটা ইম্পসিবল। না না, ইম্পসিবল বুঝতে পারছি, কিন্তু মানুষের জন্য ইম্পসিবল বললে কোনো কথা নেই। তোমরা একটা ব্যাপার বোঝার চেষ্টা করো। দেখছো এত অসুবিধার মধ্যে আছি, তোমার ম্যাম অসুস্থ, তাকে দেখাশোনা করতে হচ্ছে, তার ভেতরে জাস্ট একটা রাত্রির কাটানো, এক ঘরে কাটানো নিয়ে তোমরা দুজনে মিলে ঝামেলা করছো। আরে যখন শঙ্করকে আমি যেতে দিইনি, শঙ্কর কোথায় থাকবে? ওই ঘরেই তো থাকবে। তো দুজনে মিলে করে থেকে যাও। আর মোর, তোমার যদি দরকার মনে হয় তুমি তোষক মাটিতে বিছিয়ে নাও, বিছিয়ে নিয়ে ওখানে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি সেই চেষ্টা করতে পারি। না না, মানে তা কেন? গেস্ট এই বাড়িতে এসে নিচে শোবে কেন? আমার বাড়িতে আমি সেটা বলে নিচে শুয়ে যাব? হ্যাঁ, গেস্টকে? না, ওর সাথে যখন আমার কোনো বৈবাহিক সম্পর্ক নেই তখন তো ও গেস্টই হলো না। তোমার ছাত্রী মানে তো আমাদের বাড়ির গেস্ট,
সেই হিসেবেই কথাটা বললাম। আরে সে না হয় ঠিক আছে, এতদিন হোস্ট ছিল, আজকে গেস্ট হয়ে গেছে, কিন্তু এক রাত্রির মধ্যে হোস্ট থেকে গেস্ট হয় সেটা কেমন করে হতে পারে? মোর তুমি একটা কাজ করো, কয়েকটা দিন তুমি হোস্টের মতোই থাকো, তারপর তোমার ম্যামের অপারেশন হয়ে যাক, তোমাদের ডিভোর্স সব হয়ে যাক, তারপর তুমি গেস্ট হয়ে যাবে, বুঝলে? আরে আর দেরি করছো কেন? যাও কি শুয়ে পড়ো, রাত হয়ে গেল তো। কি আশ্চর্য কথা, এই তো তুমিই তো বলো ডাক্তার টাইম সেট করে দিয়েছে, ম্যামের যেন দেরি না হয়, নইলে ডাক্তার বকাবকি করবে, রাগারাগি করবে, এখন তুমি দেরি করছো। আমি কোথায় দেরি করলাম স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না যে কোথা থেকে কি হলো। তাছাড়া আপনার বন্ধুর আসার কথা সেটা তো আমার জানা ছিল না।